100 বার দোয়াটি পড়ুন, 4 দিক থেকে টাকা শুধু আসতেই থাকবে, গাইবে সাহায্য আসবে ইনশাআল্লাহ। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া, এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আপনার জন্য রিজিকের সিদ্ধান্ত নেবেন, যেটা আপনার কল্পনার বাহিরে, অকল্পনীয়, যেটা আপনার কাছে কখনো ধারণা হবে না যে এই জায়গা থেকে কিভাবে রিজিক আসলো। এখান থেকে তো রিজিক আসার কোনো পরিকল্পনাও ছিল না, কিন্তু আল্লাহর কাছে এটাই সম্ভব। যেটা আপনার কাছে অসম্ভব সেটাই আল্লাহর কাছে সম্ভব। অসম্ভবকে সম্ভব করার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যে বাবা, রিজিক কোনো ব্যক্তির হাতে না, রিজিক হচ্ছে আল্লাহর হাতে। রিজিক কোনো মানুষের হাতে আমার আল্লাহ অর্পণ করেন নাই। রিজিকের চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে আমার আল্লাহ রেখে দিয়েছেন, সেই রিজিক আল্লাহ আমাদেরকে দান করেন। তো সম্মানিত হাজিরিন, এটা এমন একটা দোয়া, যেই দোয়াটা পড়লে বিপদগ্রস্ত লোক সে ভালো একটা পথের সন্ধান পেয়ে যায়, অভাবী লোক তার অভাব দূর হয়ে যায়, একেবারে জীর্ণ শীর্ণ লোক তার সম্মান বৃদ্ধি হয়ে যায়। এটা একটা পয়গাম্বরের দোয়া ছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিলেন। আমরা বলি না দোয়া ইউনুস, মানে ইউনুস নবীর এই দোয়াটা ছিলেন। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। উনি যখন তার কওমকে, তার জাতিকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা বিমুখ হয়ে গেছে। ইউনুস নবী চিন্তা করলেন, আহারে, তাদেরকে আমি এত দাওয়াত দিই, তারা আমার কথাই শোনে না, যা আমি এখানে থাকবো না। উনি হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন, নদীর পাড়ে চলে গেছেন। নদীর পাড়ে চলে যাওয়ার পরে একটা জাহাজ যাচ্ছে, উনি ইশারা দিলেন, জাহাজটা ওনার কাছে আসলেন। আসার পর উনি জাহাজে উঠলেন। তো ওঠার পরে জাহাজটা এইভাবে তিরিং বিরিং করতেছে, হেলাই দুলাই করতেছে। হেলাই দুলাই করার পরে কোনো তুফান নাই, কোনো মেঘ নাই। তাহলে জাহাজটা এমনটা কেন করলেন? তখন এই জাহাজের ভিতরে একজন পণ্ডিত ছিলেন, একজন পাদ্রী ছিলেন। ওনার কাছে সবাই গেলেন যে, ভাই, কোনো তুফান দেখতেছি না, কোনো বাতাস দেখতেছি না, উতাল পাতাল দেখতেছি না, তাহলে আমাদের জাহাজটা কেন উতাল পাতাল করতেছে? এই পণ্ডিত উনি সবাইকে বললেন, আমাদের জাহাজের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যিনি আল্লাহ পাকের পারমিশন ছাড়াই তিনি এখানে চলে আসছেন। ওই ব্যক্তি যদি জাহাজে থাকে, তাহলে জাহাজের এরকম করুণ দশা হবে। তখন মাঝি, যিনি জাহাজ পরিচালনা করেন, তিনি আলান দিলেন, আমাদের জাহাজের ভিতরে কি এমন কোনো ব্যক্তি আছো যে আল্লাহর পারমিশন ছাড়া এই এরিয়াতে চলে আসছে, এখানে চলে আসছো? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো একজন নবী, আর নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। তখন পয়গম্বর ইউনুস, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি চলে আসছি। তখন তারা সিদ্ধান্ত নিলেন তাকে ফেলে দেবে। উনি যদি জাহাজের ভিতরে থাকে, তাহলে আমাদের জাহাজের করুণ দশা হয়ে যাবে, কেউ বাঁচতে পারবো না। তখন সবাই সিদ্ধান্ত নিল পয়গম্বর ইউনুসকে তারা নদীতে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাত পা বেঁধে যখন নদীতে নিক্ষেপ করা হলো, ফেলে দেওয়ার সাথে সাথে পয়গম্বর ইউনুসকে একটা মাছ গিলে ফেলেন। ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলেছেন। উনি যখন নদীতে পড়ে গেছেন, ওনাকে একটা মাছ খেয়ে ফেলেছেন, গিলে ফেলেছেন। যেই মাছটা গিলে ফেলেছেন, এই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলেছেন। পয়গম্বর ইউনুস মাছের পেটের ভিতরে, আহা, নদীর বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতেছেন। সাগরের তলদেশে পয়গম্বর ইউনুসে ভ্রমণ করতেছেন। সূর্যের আলো বাতাস লাগে না, কখন রাত, কখন দিন, কখন সূর্যের আলো হচ্ছে, কখন সূর্যের আলো হচ্ছে না, এটাও কিন্তু পয়গম্বর ইউনুস জানে না। কিন্তু এই মাছের পেটের ভিতর থেকে আল্লাহর সাথে তার রিলেশন আছে, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক আছে।
তে পয়গাম্বর ইউনূস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে মালিক, আমি যে মাছের পেটের ভিতরে আছি, আল্লাহ কই দিন আছি এটা তো জানি না। আল্লাহ বলেন, ইউনূস, তুমি মাছের পেটের ভিতরে 40 দিন আছো। আল্লাহ, এখন আমি কোথায় আছি, কোন জায়গাতে আছি? বলতেছে, তুমি একেবারে সাগরের একেবারে তল দেশে তুমি আছো। পয়গম্বর ইউনূস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মালিক, আয় আল্লাহ, এমন একটা জায়গাতে আমি আছি যেখানে কোনো কিচির মিচির নাই, যেখানে কোনো পাখির শব্দ পর্যন্ত নাই, কিন্তু আল্লাহ সেখানে আমি দেখতেছি তোমার নামের জিকির কেন জানে আমি শুনতেছি। আল্লাহ, এখানে তো কেউ নাই, কারণ চলে গেছে, একটু শুনেন, এখানে তো কেউ নাই, তাহলে এখানে কিচির মিচির তোমার নামের জিকির কেন আমি শুনতেছি, এটার কারণটা কি? আল্লাহ বলেন যে যেখানে কেউ নাই, পশু পাখি কেউ নাই, কিন্তু বালুকণাগুলা একটা অপরটার সাথে আওয়াজ করে লেগে লেগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তারা পাঠ করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে কেউ নাই, কীট পতঙ্গ নাই, এই যে বালুকণাগুলা রব্বে কাবার মালিকের জিকির করতেছেন, আল্লাহ পাকের জিকির করতেছেন। তখন এই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, হারে একটা পাথর, একটা বালুকণা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে তাহলে আমি কেন করব না? তখনই উনি করা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর আল্লাহর নামের জিকির করা শুরু করলেন। জিকিরটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেছে, দোয়াটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে এইভাবে আমি আল্লাহ সাহায্য করি, বিপদ আপদ বালা মুসিবত এইভাবে দিয়ে আমি আল্লাহ সাহায্য করে। 41 দিন পর পয়গম্বর ইব্রাহিমকে পয়গম্বর ইউনূসকে আমার আল্লাহ সুস্থভাবে আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্যে বন্ধুরে আমার, যদি আপনি সকাল বিকালে এই দোয়াটা যদি আপনি 100 বার আপনি পড়তে পারেন, ফজরের নামাজের পরে যদি আপনি 100 বার যদি আপনি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বন্ধুরে আমার, ফজরের নামাজের পরে 100 বার, আবার মাগরিবের নামাজের পরে 100 বার, এমন করে করে যদি আপনি সকাল বিকাল যদি আপনি 200 বার যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আমার আল্লাহ আপনার জন্যে রিজিকের বন্দোবস্ত করে দিবে। এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেটা আপনার কাছে অকল্পনীয় মনে হবে। এই জন্যে বাবা, এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রচুর সম্পদশালী আমার আল্লাহ করবে।